গুড মর্নিং এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখন থেকেই শুরু করছি। এখন ঘড়িতে বেজে গেছে সকাল 9টা। আর এইদিকে দেখুন খুব মেঘলা ওয়েদার আজকে হায়দ্রাবাদে। আর মা বলছিল গতকাল রাতে যখন ফোন করেছিল, বললো আমাদের কলকাতার দিকে নাকি খুব বৃষ্টি হচ্ছে, বনগাঁতেও বৃষ্টি হচ্ছে, বুধ আর বৃহস্পতিবার নাকি বৃষ্টি হবে। আর এইদিকে দেখুন কোনো বৃষ্টির বিন্দু মাত্র নেই, আর ঠান্ডাও নেই। ওইদিকে নাকি প্রচুর ঠান্ডা পড়েছে, আর আমরা এইদিকে গরম লাগছে শুধু, বলছি মাকে। চলুন রান্নাঘরে চলে এসেছে। আজকে ভাবছি শুভঙ্করের জন্য টিফিনে বানাবো লেমন রাইস, যেটাকে পুলিহারা বলে অনেকে। কারণ আমি তো বলি লেবু ভাত বা টক ভাত, আমি আমার স্পেশালভাবে বলি। অ্যাকচুয়ালি প্রতিদিন তো এই লেমন রাইসটা করা যায় না, কারণ সমুর একদম পছন্দ না লেমন রাইস। তো ওর বৃহস্পতিবার শুক্রবার অফিস বাড়ি বসে করে বলে, ওয়ার্ক ফ্রম হোম। তো সেই দিনকে বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে যে কোনো একটা দিন আমি শুভঙ্করকে লেমন রাইস বানিয়ে দিচ্ছি। তো দেখুন প্রথমে বাদামটা শুকনো খোলায় ভেজে নিয়েছি। বাদামটা আগের দিন নিয়ে এসেছিলাম, তা ভেজেই রাখি আমি অনেক সময় তেল দিয়ে, তা এবার আর ভাজিনি, শুকনো খোলায় ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি, বেশ লাল লাল করে হালকা হালকা ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম কড়াইতে তেল, তারপরে দিয়ে দিলাম সর্ষে, কালো সর্ষে, আর দেখুন কেমন ফুটছে দেখুন সর্ষেটা। তারপরে দিয়ে দিলাম সাদা জিরে। অল্প করেই বানাবো, শুধুমাত্র শুভঙ্কর খাবে তো, তো সেক্ষেত্রে শুভঙ্করের জন্যই বানানো হচ্ছে। আমিও খাই না, সমুও খায় না। তো আমার ভালো করে মশলাটা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম আদা বাটা। আদাটা আমি কুচি করে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম লঙ্কা কুচি। এই লঙ্কাগুলো জানেন তো ভালোই ঝাল পাচ্ছি, বেশ কিছুদিন ধরে লঙ্কা আনছি, ঝাল ঝাল পাচ্ছি। কদিন আগে আপনাদের বলছিলাম যে ঝাল লঙ্কা পাচ্ছিলাম না, কিন্তু এখন দেখছি লঙ্কাগুলো বেশ ঝালই আছে। তো আমার একটা চিন্তা নামলো যে ঝাল হচ্ছিল না, কয়দিন ধরে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো। এখন দেখছি তরকারিগুলোতে ভালোই ঝাল হচ্ছে, এখন আমি নিশ্চিন্ত আছি। তো দেখুন আমি লঙ্কাটাও লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এরপরে দিয়ে দিচ্ছি কারি পাতা। শুভঙ্করের জানেন তো সব থেকে পছন্দের জিনিস হচ্ছে কারি পাতা। ও কারি পাতা দিয়ে খুব মানে সব জিনিস খেতে খুব ভালোবাসে। আর ওইদিকে তো ও মাছ খায় না, তা মাছ, ছোটো মাছ না খেলে তো চোখের দৃষ্টিও ভালো হয় না, এটা আমি ছোটোবেলা থেকে শুনে এসেছি। আর কারি পাতা খেলে তো চোখটাও ভালো থাকে। তা চলুন, কারি পাতাটা তো খাচ্ছে, এটাই শান্তি। তো এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। অনেকে জানি পেঁয়াজ কুচি দিয়ে লেমন রাইস করে না, আবার আমি শুভঙ্কর আবার আগের দিন খেয়েছিল, ওর বন্ধুর একদিন টিফিন এনেছিল, তখন লেমন রাইস পেঁয়াজ দিয়ে করেছিল। ও আমাকে তারপর থেকে বলেছিল পেঁয়াজ দিয়ে করবে। বেশ কিছুদিন আগে কিন্তু আমি লেমন রাইস বানিয়েছিলাম পেঁয়াজ দিয়ে, ওর দারুণ লেগেছিল। তারপর থেকেই আমি পেঁয়াজ দিয়েই বানাচ্ছি। তো চলুন, পেঁয়াজটা দিয়ে দিয়েছি, তার উপরে নুন দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর কারি পাতার সংখ্যাটা না আমি একটু বেশিই দিয়েছি, যাতে ও খায়, চোখটা তো ভালো থাকবে কারি পাতা খেলে। তারপরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। জানেন তো শুভঙ্কর বলছে আমি নাকি লেমন রাইসটা ভালোই পাচ্ছি। ওর বন্ধুর বউ, মানে ওরা তো যেহেতু সাউথ ইন্ডিয়ানদের না লেমন রাইস খুব ভালো লাগে ওদের, ওরা ভালো বানায়। তা বলছে ওর মতোই বানাতে পারছো কি না। তাই আমি আগে একদিন ট্রাই করেছিলাম, দেখলাম ওর মতোই পেরেছি, তারপর থেকে ওকে আমি দিচ্ছি। আর তার জন্য আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করছি। আপনাদের যদি লেমন রাইস কারোর এরকমভাবে ভালো লাগে, পেঁয়াজ দিয়ে দারুণ লাগবে। তারপরে দিয়ে দিলাম বাদামটা, যেই বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদামটা দিয়ে ভালো করে না একটু নাড়াবেন। এগুলো না একটু তাড়াতাড়ি করবেন না, একটু মিডিয়াম আঁচে রেখে ভালো করে এটাকে মশলাটার সাথে মিশিয়ে নেবেন, তাহলে জানেন তো টেস্টটাও ভালো থাকবে। আর ওইদিকে শুনছিলাম আমার মা বলছে যে বৃষ্টির জন্যে নাকি ঠান্ডায় নাকি উঠতেই পারছে, নাকি 6 ডিগ্রি নাকি বনগাঁতে নেমে গেছে। ভাবুন তো কি ঠান্ডায় বেচারাগুলো মরে যাচ্ছে। এরপরে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম একটু নুন, আর তার মধ্যে দিয়ে দিলাম একটু হিং। হালকা একটু হিং দিয়ে দেবেন, তাহলে টেস্টটা আরও বাড়বে। আমার মা আমাকে বলছে জানেন তো, মা বলছে তুই যে নেই এখানে বেঁচে গেছিস, কারণ তুই তো শীত কাতুরে, তুই যদি এখানে থাকতিস ঠান্ডায় তুই উঠতেই পারতিস না, আর যেতেও পারতিস না কোথাও। এটা কিন্তু ঠিক কথা। আমি শীত কাতুরের জন্য আমি শীতকালে বিয়ে পর্যন্ত করিনি। আমি শুভঙ্করের সাথে বলেছিলাম, বিয়ে যখন আমার আর শুভঙ্করের ঠিক হলো, তখন বলেছিলাম যে আমরা বিয়ে করলে না গরমকালেই বিয়ে করবো, শীতকালে আমি কিছুতেই বিয়ে করবো না।
তা দেখুন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার দিয়ে দিলাম লেবু। এখানে না লেবুর পরিমাণটা আমি একটু বেশিই দেবো, কারণ শুভঙ্কর না লেবু খেতে খুব ভালোবাসে, টক জাতীয় খাবার ও খুব পছন্দ। ও যেহেতু ভাইজ্যাগ থেকে জীবন মানুষ হয়েছে, তো ওখানে সব টক টক জিনিস ওর বেশি পছন্দ। আমি দেখেছি যে কোনো জিনিস ওর টক দিয়ে বানালে ও দারুণ লাগে ওর খেতে। তা আমি একটু লেবুর পরিমাণ বেশি দিয়েই বানাই যখন ওর লেমন রাইসটা বানিয়ে দিই, বা ওর জন্য স্পেশালভাবে কোনো কিছু যদি রান্না করি টক টক করে যদি বানাই ও খুব ভালো খায়, সেটা আমি দেখেছি। তা ওইদিকে তো আজকে জানেন তো একটা কথা বলতে ভুলে যাচ্ছিলাম, আজকে না আমার ভাইপো জানেন তো জন্মদিন, মানে জন্মদিনের পার্টি। আমাদের না এখন 5 বছর না হলে জন্মদিন হয় না, জাস্ট বন্ধু বান্ধবদের পার্টি দেওয়ার জন্য করেছে, কিন্তু জন্মদিন চলে গেছে কিন্তু 13ই জানুয়ারি, কিন্তু এখন করছে যেহেতু হচ্ছে বাচ্চারা ছোট ছোট স্কুলে পড়ে, তো ওর জন্য। তা মা বলছিল যে তোর জন্য খুব মন খারাপ করছে, ভালোই লোক কিন্তু বলছে 40-50 জন, কিন্তু ঘরোয়াভাবে করলেও বন্ধু বান্ধবরা মিলেই করছে। তা কি আর করা যাবে, এই দেশ থেকে তো আর ওই দেশে যাওয়া যাবে না অতি সহজে। তা চলুন, মন খারাপ করে কোনো লাভ নেই। তারপরে দিয়ে দিলাম ভাত। আপনারা চাইলে না দেরাদুন রাইস বা বাসমতি রাইস ওগুলো দিয়েও করতে পারেন। আমার কাছে নর্মাল ভাত দিয়ে আমি করতে বেশি ভালোবাসি, আর শুভঙ্কর খেতেও খুব ভালোবাসে, আর আমার তাড়াতাড়িও হয়ে যায় মানে হচ্ছে ভাতটা বানানো থাকলে। অনেকে আবার এই ভাত দিয়ে খেতে চায় না, এই দেশে তো একটু কেমন একটা চাল, তো আমরা তো ওখানে সেদ্ধ চাল খাই, এখানকার চালগুলো একটু আলাদা টাইপের। আমার কিন্তু খুব বেশি এখানকার ভাতগুলো ভালো লাগে না। তা দেখুন ভালো করে ভাতের সাথে মশলাটা মিক্সড করে নিয়েছে, তার উপরে আবার দিয়ে দিলাম একটু লেবু, কারণ আমার মনে হলো কিছু লেবুর পরিমাণটা একটু কম হতে পারে। আমি কিন্তু কখনো টেস্ট করে দেখি না লেমন রাইস, আমি আন্দাজেই কিন্তু সব কিছু বানাচ্ছি। অন্য সময় তো অন্য তরকারি টেস্ট করে দেখি, কিন্তু এই তরকারিগুলো কারি পাতা দেওয়া থাকে, তো আমি কারি পাতার গন্ধটা নিতে পারি না, তো সেক্ষেত্রে আমি এই খাবারগুলো আমি কখনো টেস্ট করে দেখি না, আন্দাজে রান্না করি। তো সেটাই শুভঙ্কর বলে ভালোই বানিয়েছো আন্দাজে আন্দাজে। তা আপনারাও চাইলে কিন্তু বাড়িতে এইভাবে বানাতে পারেন লেমন রাইস। আর আজকে ওকে টিফিনে লেমন রাইসই দেবো, লেমন রাইস খেতে খুব ভালোবাসে, তো ওর জন্যে। আর দিয়ে দেবো একটু ভেন্ডি আলুর তরকারি, আজকে দুপুরবেলা বানিয়েছিলাম ভেন্ডি আলুর তরকারি আর মুগ ডাল, আজকে বেশি কিছু বানাইনি। আর ওকে ও বললো যে আমাকে একটু ডিম পোস্ট করে দাও আর হচ্ছে একটু লেমন রাইস দাও। তো আজকে লেমন রাইসের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর খুব শিগগিরই আবার নতুন একটা ব্লগে দেখা হবে। এখনকার মতো টাটা, ভালো থাকবেন।